নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো খুবই সহজ একটি রান্না, নারকেল ভাত। ঘরের যে রেগুলারের ভাত থাকে সেই ভাত আগের দিন একটু বেশি করে করে রেখে ফ্রিজে রাখা ভাত দিয়ে আমি তৈরি করব এই নারকেল ভাত। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটু ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। আর ফ্রিজে ছিল অল্প কটা চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটাও আমি অল্প লঙ্কার গুঁড়ো, লবণ আর অল্প হলুদ দিয়ে মেখে নেব। এটা এক কথায় ওয়ান পট মিল বলা যায়। এটা থাকলে আর কোনো কিছুর দরকার হয় না। এবার একটা মশলা করব। খুব সামান্য একটু রসুন, 4-5 কোয়া, আর আদাটা বেশি, 3 ইঞ্চি মতন এই আদাটা আমি বেটে নেব। রান্নাটা আমি শুরু করব, সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই যে মেখে রাখা ডিমগুলো, এগুলো আমি ভেজে নেব। ডিম আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও অল্প ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এবার এই তেলে ভেজে নেব অল্প একটু কাজু, অল্প একটু কিশমিশ। কাজু কিশমিশটাও অল্প ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দেবো একটা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাদা জিরে, 2টো তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা। মশলা খুব ভালো ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ। এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজ আছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা। এটাই কিন্তু রসুন বেশি দেওয়া যাবে না, আর না হলে রসুনটা আপনারা স্কিপও করতে পারেন। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনটাকে অল্প একটু কষিয়ে নেব। আদা রসুনটা অল্প একটু কষে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প লবণ। লবণটা পরে চেক করে আবার দেব। আর দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেব। মশলাটা মোটামুটি কষে এসেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দেব একটু চিনি। একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা যদি মিষ্টি না খান কি দেবেন না, কিন্তু যে কোনো রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো নারকেল কোড়া। যেহেতু নারকেল ভাত, নারকেলটা কিন্তু একটু বেশিই লাগবে। আমি এখানে 4 চামচ মতো নারকেল কোড়া দিলাম। দিয়ে নারকেলের সাথেও ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও অল্প কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটাকে সিম করে আমি এই যে কালকে বানিয়ে রেখেছিলাম ভাতটা, ফ্রিজে ছিল, এই ভাতটাকে দিয়ে দেব। আপনারা যদি আগের দিন ভাত বানিয়ে না রাখেন, দিনের দিন বানিয়ে রাখলেও হবে। সেটাকে একটু ফ্যানের তলায় বা ভাতের তলায় এরকম জল দিয়ে ঠান্ডা করে নিলেও হবে। এটার জন্য কোনো নির্দিষ্ট চাল লাগবে না। রোজ যে ভাত খান সেই ভাত দিয়েই আমি করছি।
ব্যাস, এবার এটাকে সিমে করে আস্তে আস্তে মিশিয়ে নেব। এবার ওপর থেকে অল্প একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য। খুব অপূর্ব লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। আর এই ডিম কাজু সব দিয়ে দিলাম, দিয়ে এবার সব একসাথে মিশিয়ে নেব। সব খুব সুন্দর মিশিয়ে দিয়েছি, অপূর্ব হয়েছে দেখুন, দেখতেও সুন্দর, খেতেও দারুণ লাগে। এবার দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, আমি গোটাই দিলাম, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, আর অল্প ধনেপাতা। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল নারকেল ভাত, স্যালাড আর রায়তা সহযোগে সার্ভ করলেই রেডি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর হ্যাঁ, ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি, আর শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।